আপনারা কোন ইসলাম প্রচার করতে চান বন্ধুরা? ভণ্ডামির একটা শেষ আছে। আপনারা বলেন ইসলাম প্রতিষ্ঠিত করবেন, কোথায় করবেন ভাই? 92-93% মানুষ মুসলমান, ওরা তো অনেক আগেই ইসলাম ধর্মের চর্চা অনুশীলন করে। এটা তো আগেই প্রতিষ্ঠিত। আপনারা কি ইসলাম প্রতিষ্ঠিত করবেন? আপনারা যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, আর ইসলাম তো হচ্ছে অঙ্গীকার রক্ষার ধর্ম, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম, ইসলাম হচ্ছে কথা রক্ষা করার ধর্ম। সেই ধর্মের নামে রাজনীতি করে আপনারা কি করে শেখ হাসিনার সাথে, হোসেন মোহাম্মদ এরশাদের সেই ভণ্ডামির নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনে গেলেন? কারণ আপনারাও বলেছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান। তাহলে আপনারা যে রাজনীতি করছেন ইসলামের নামে, আপনাদের এই ইসলাম, এটা মদিনার ইসলাম না, এটা রাসূলের ইসলাম না, এটা মওদুদির ইসলাম। সুতরাং আপনাদেরকে এদেশের ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে ইসলামের বাণী, কোরআনের বাণী গোটা দুনিয়াতে ছড়িয়েছিলেন, সেটাতেই বিশ্বাস করে এদেশের মানুষ, সেই ইসলামেই বিশ্বাস করে। আপনারা বলেন ইসলাম প্রতিষ্ঠিত করবেন, কোথায় করবেন ভাই? এদেশের 92-93% মানুষ মুসলমান, ওরা তো অনেক আগেই ইসলাম ধর্মের চর্চা অনুশীলন করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহল্লায় মহল্লায় মসজিদে আজান দিলে পরে মানুষ ছুটে যায় নামাজ পড়তে। এটা তো আগেই প্রতিষ্ঠিত। আপনারা কি ইসলাম প্রতিষ্ঠিত করবেন? এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আরো 1000 বছর আগে, 1200 বছর আগে, 800 বছর আগে, 500 বছর আগে। ওই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সিলেটের, ওই বগুড়ার শাহ সুলতান, ওই রাজশাহীর শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু, খুলনার খান জাহান আলী, তারা এই দেশে 500, 700, 1000 বছর আগে এসে ওই গ্রামে গঞ্জে ওই জঙ্গল কেটে তারা ইসলাম প্রচার করেছে। আমার আপনার পূর্বপুরুষরা তারা তাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে। মওদুদের ইসলাম তারা গ্রহণ করার জন্য প্রস্তুতি নয়। এটা ওলিয়া উলিয়ার দেশ। তারা এই দেশে যুদ্ধ করে তারা ইসলাম প্রচার করেছেন। আবার জনকল্যাণে তারা পুকুর কেটেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। আপনারা কোন ইসলাম প্রচার করতে চান বন্ধুরা? ভণ্ডামির একটা শেষ আছে। হঠাৎ দেখলাম একটা এলাকায় গেছেন জামাতের আমির সাহেব, তাকে একজন শীতল পাটি দিয়েছে। নেতারা কোনো জায়গায় গেলে মানুষ তার হাতে বানানো কোনো জিনিস দিতেই পারে, আমি তাতে কোনো আমার ইয়ে নাই, কিন্তু শীতল পাটি দিয়েছে, উনি চট করে ওই শীতল পাটি স্টেজের মধ্যে বিছিয়ে করে শুয়ে পড়লেন। ভাই এই ভণ্ডামি কেন? বন্ধুরা আমার, আমাদের অনেক লোক যান পবিত্র হজ ব্রত পালন করতে, হজ করার জন্য যান। তখন তিনি নিজের কাফনের কাপড় কেনেন, স্ত্রীর জন্য কেনেন, আবার কিছু কিনে নিয়ে আসেন, বন্ধু বান্ধবদেরকে দেন, গিফট করেন। প্রত্যেকে চায় আল্লাহর ঘরের ওখান থেকে কাফনের কাপড় নিয়ে আসলে পরে তার যখন মৃত্যু হবে তখন সেটাতে দাফন হবে। এখন যদি কেউ জামাতের আমির সাহেবকে কাফনের কাপড় দেয়, তিনি কি কবরে গিয়ে এখন ট্রাই করবেন, একটা ইয়ে করবেন যে কাফনের কাপড় পরে তিনি একটু শুয়ে দেখবেন? ভাই এইভাবে প্রকাশ্যে মানুষের কাছে এসব নাটক করলে মানুষ এটা নেয় না।